নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে দায়িত্ব, বিশ্বাস আর সংযমের পরীক্ষা আসতে পারে। কর্মের চাপের ভেতর সম্পর্কের নরম দিকটি নতুনভাবে বুঝে নেওয়ার সুযোগ থাকবে। ধৈর্য, স্পষ্টতা আর বাস্তব সিদ্ধান্তই এই মাসকে এগিয়ে নেবে। চলুন বিস্তারিত দেখে নেই। মকর রাশির প্রেম জীবনে জুলাই মাস ধীর কিন্তু অর্থবহ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। আপনার স্বভাবেই আছে বাস্তববোধ, আর এই মাসে সেই বাস্তববোধ সম্পর্ককে অনেক জায়গায় সুরক্ষা দেবে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি খুব ঝড়ো নয়, বরং একটু মেপে চলার সময়। আপনি হয়তো কাজ, দায়িত্ব আর ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত থাকবেন, আর সেখান থেকেই সঙ্গীর সঙ্গে সময় কমে যেতে পারে। আর এই ঘাটতি কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তবে ভালো দিক হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাচ্ছে না, অর্থাৎ কথা বললে মিলিয়ে নেওয়া সম্ভব। প্রেমের ক্ষেত্রে মকর রাশির সাধারণত সহজে ভরসা করে না। আপনি সময় নিয়ে বোঝেন, পর্যবেক্ষণ করেন, তারপর গভীর হন। জুলাই মাসে এই স্বভাবটি আপনাকে ঝুঁকিপূর্ণ সম্পর্ক থেকে বাঁচাতে সাহায্য করবে। কিন্তু অতিরিক্ত সতর্ক হলে সঙ্গী মনে করতে পারেন যে আপনি আবেগে কম হিসাবেই বেশি আছেন। তাই ভারসাম্য রক্ষা জরুরি। নিজের ভালোবাসা প্রকাশ করতে কুণ্ঠা করবেন না। ছোট একটি বার্তা, সময় মতো উত্তর কিংবা কিছুক্ষণের মনোযোগও সম্পর্কের উষ্ণতা বাড়াতে পারে। যারা নতুনভাবে কারোর প্রতি আকর্ষণ অনুভব করছেন তাদের জন্য এই মাস ধীরে এগোনোর আহ, আর আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণকে বিশ্বাসে রূপ দিতে সময় লাগবে। আপনি বা অপরপক্ষ কেউই তাড়াহুড়া করে সিদ্ধান্ত না এলে ভালো করবেন, কারণ এই মাসে সম্পর্কের ভিত গড়বে কথার ধারাবাহিকতা, প্রতিশ্রুতির স্থিরতা আর পারস্পরিক সম্মান। আবেগের চেয়ে সংঘাত সংযত ভালোবাসাই এখানে বেশি টিকবে। আর বিবাহিত মকর রাশির জন্য জুলাই মাস সামান্য অনুকূল পরিণাম দিতে পারে। এর মানে এই নয় যে সবকিছু মসৃণ চলবে, বরং বোঝাপড়া থাকলে পরিস্থিতি সামলে নেওয়া যাবে। দাম্পত্যে কাজের চাপ, আর্থিক ভাবনা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু আলাপ আলোচনা হতে পারে। এসব আলোচনার ভেতরেই কখনো কখনো সামান্য উত্তেজনা তৈরি হবে। তবে এই মাসে নতুন বড় বিরোধের সম্ভাবনা কম। পুরনো অভিমান বা পুরনো সন্দেহ যদি ঘুরে আসে, সেটি সমাধান না করলে মনের মধ্যে ভার জমতে পারে। তাই সেগুলোকে চেপে না রেখে শান্তভাবে পরিষ্কার করা দরকার। মকর রাশির মানুষ দায়িত্ববান, কিন্তু কখনো কখনো সেই দায়িত্ববোধই আপনাকে কঠোর দেখাতে পারে। সঙ্গী তখন ভাবতে পারেন আপনি কি সত্যি অনুভব করছেন, নাকি শুধু কর্তব্য পালন করছেন। এই ভুল ধারণা দূর করতে আবেগ প্রকাশ করা প্রয়োজন। বেশি কথা নয়, কিন্তু সত্যি কথা। দাম্পত্যে ছোট যত্ন খুব কাজ দেবে। একসঙ্গে খাওয়া, দিনের শেষে কিছুটা সময় ভাগ করা কিংবা সঙ্গীর মানসিক অবস্থার খোঁজ নেওয়া, এগুলো সম্পর্ককে নরম রাখবে। আর ওদিকে বিবাহিত জীবনে এই মাসের প্রেমের শুরু আছে, কিন্তু তা প্রকাশ পাবে স্থির আচরণের মধ্যে। রোমান্টিক অঙ্গভঙ্গি হয়তো খুব নাটকীয় হবে না, তবে বাস্তব যত্ন থাকবে। আর এই মাসে সঙ্গীর প্রতি আস্থা দেখালে আহ আপনিও সেই আস্থার প্রতিদান পাবেন। যারা নতুন করে দাম্পত্যে প্রবেশ করছেন তাদের জন্য শুরুর দ্বিধা কমতে পারে, আর যারা দীর্ঘদিনের সংসার চালাচ্ছেন তাদের জন্য জুলাই হবে সম্পর্কের ভিত মজবুত করার মাস, যদি অভিমানকে কথার আগে না আনেন। আর এই মাসে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে যোগাযোগের ভূমিকা সবচেয়ে বেশি। আপনি যা ভাবছেন তা সবার কাছে একইভাবে পৌঁছাবে এমন না। তাই কথার ভঙ্গি, সময় আর পরিস্থিতি বুঝে কথা বলা দরকার। খুবই দরকার। অনেক সময় আপনার নীরবতাকে সঙ্গী দূরত্ব হিসেবে পড়তে পারেন, আবার সঙ্গী সাধারণ প্রশ্নকেও আপনি আলোচনা ভাবতে পারেন। আর এই জায়গায় সামান্য ভুল ব্যাখ্যা বড় অস্বস্তি তৈরি করতে পারে। তাই প্রতিক্রিয়ার আগে একটু থামা এই মাসে খুব উপকারী। জুলাই মাসে বুধের প্রভাব কিছু ক্ষেত্রে কথাবার্তাকে সাহায্য করবে, বিশেষ করে ব্যবসা বা কর্মক্ষেত্রের চাপে সঙ্গে সম্পর্ক সামলানোর সময়। কিন্তু সম্পর্কের মধ্যে যদি কাজের ক্লান্তি ঢুকে পড়ে তাহলে আবেগ শুকিয়ে যেতে পারে। সেজন্য সঙ্গীর কাছে পুরো দিন
চাপ না দিয়ে প্রয়োজনীয় কথাটুকু ভাগ করে নেওয়া ভালো। যোগাযোগ যত পরিষ্কার হবে আস্থা তত বাড়বে। আর আস্থা বাড়লে ভুল বোঝাবুঝিও কমবে। আকর্ষণের দিক থেকে মাসটি স্থির নয়, কিন্তু আকর্ষণ আছে। মাস মকর রাশির মানুষের মধ্যে একটা পরিপক্ক নির্ভরযোগ্য ভাব থাকে, যা অনেককে টানে। এই মাসে সেই গুণ আরো দৃশ্যমান হতে পারে। তবে টান থাকলেই সম্পর্ক এগোবে এমন নয়। অন্য মানুষটি আপনার আন্তরিকতা, ধারাবাহিকতা আর সম্মান বোধ অনুভব করছে কিনা সেটাই আসল। বিশেষ করে প্রেমের সম্পর্ককে হঠাৎ ঠান্ডা আচরণ, দেরিতে উত্তর বা অস্পষ্ট প্রতিশ্রুতি এড়িয়ে চলা ভালো, কারণ এই মাসে ছোট অনিশ্চয়তাও মনে বড় ছাপ ফেলতে পারে। শান্ত, সোজা এবং মানবিক ভাষাই সবচেয়ে বেশি কাজে দেবে। পারিবারিক দিক জুলাই মাসে মিশ্র ফল দিতে পারে, আর সেটির প্রভাব প্রেম ও দাম্পত্যে পড়তে পারে। নতুন কোনো বিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু পুরনো টানাপোড়েন বা পুরনো সন্দেহ আবার মাথা তুলতে পারে। অনেক সময় পরিবার থেকে আসা কিছু মন্তব্য সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ককেও ওপর চাপ ফেলতে পারে। এক্ষেত্রে সীমা জানা জরুরি। সব কথার উত্তর দিতে হবে এমন নয়, আর সব মন্তব্যকে সিদ্ধান্ত মানতে হবে এমনও নয়। পরিবারকে সম্মান করে সম্পর্ককেও নিজের জায়গায় রক্ষা করতে হবে। মকর রাশির মানুষ সাধারণত পরিবারের দায়িত্ব কাঁধে নেন। জুলাই মাসে সেই দায়িত্ববোধ আপনাকে কিছুটা ক্লান্ত করতে পারে। তখন সঙ্গী যদি ঠিকমতো বোঝে, সম্পর্ক আরো মধুর হবে। আর না বুঝলে ছোট অভিমান তৈরি হতে পারে। তাই এই মাসে একে অপরের মানসিক অবস্থা জানার চেষ্টা খুব জরুরি। সঙ্গী কি চাইছে, আপনি কি সামলাচ্ছেন, কোথায় চাপ লাগছে, এসব খোলাখুলি বলা দরকার। সম্পর্ক গোপন থাকার জায়গা নয়, কিন্তু খোলারও একটা শৈলী থাকা প্রয়োজন। প্রেমের, বিবাহের কথা ভাবছেন যারা, তাদের জন্য মাসের প্রথম দিকগুলো আই মিন তুলনামূলকভাবে সহায়ক। সেখানে পরিবার, সম্পর্ক আর ভবিষ্যৎ পরিকল্পনা কথা এগোতে পারে। বাগদান বা বিবাহের প্রস্তাব নিয়ে এগোনোর ক্ষেত্রেও মাসটি গড়ের চেয়ে ভালো সমর্থন দিতে পারে। তবে তাড়াহুড়ো নয়। দুই পরিবারের মধ্যে মানসিক প্রস্তুতি, কথা বলার ভঙ্গি আর পরস্পরের সম্মান এসব ঠিক থাকলে পথ অনেকটাই সহজ হবে। মকর রাশির জন্য স্থিরতা সবসময় বড় শক্তি, আর জুলাই মাস সেই স্থিরতাকে কাজে লাগানোর সুযোগ দেবে। আয়ের দিক থেকে জুলাই মাসে মকর রাশির জন্য ভালো বলা যেতে পারে, আর সেটি প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক স্বস্তি থাকলে সম্পর্কের উপরে চাপ কমে। প্রয়োজনীয় জিনিসপত্র, ঘর সংসারের ব্যয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অযথা উদ্বেগ কমলে দাম্পত্যও হালকা থাকে। তবে সঞ্চয়ের বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন, কারণ মাসের মূল সুর হলো আয় ভালো, কিন্তু ব্যয়ের পরিকল্পনা না হলে হাতে যা আসবে তা দ্রুত বেরিয়েও যেতে পারে। সেই কারণে টাকা নিয়ে খোলামেলা আলোচনা দাম্পত্যকে আরো নিরাপদ রাখবে। কর্মক্ষেত্রে সামান্য রূপে ভালো ফল মিলতে পারে, আর ব্যবসাতেও বুধের সহায়তায় উন্নতির সুযোগ আছে। এরা সরাসরি প্রভাব আপনার মেজাজে পড়বে। কাজের জায়গায় স্বস্তি থাকলে সম্পর্কেও আপনি কম চাপ নিয়ে ফিরবেন। কিন্তু কাজের সাফল্য যদি অহংকারে রূপ নেয়, তাহলে সঙ্গীকে উপেক্ষা করা শুরু হতে পারে। এই জায়গায় মকর রাশিকে সতর্ক থাকতে হবে, কারণ সম্পর্কের ভেতরে ক্ষমতা নয়, উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের ক্ষেত্রেও জুলাই মাস কিছুটা সুরক্ষা দিচ্ছে, তবে নিজের খাবার দাবার ঠিক রাখলে আরো ভালো থাকবে। ক্লান্তি, অনিয়ম আর মানসিক চাপ দাম্পত্যে বিরক্তি আনতে পারে। তাই যথেষ্ট বিশ্রাম, সঠিক খাদ্য আর শরীরের প্রতি যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে যদি আপনি চাপের মধ্যে থাকেন, তাহলে সঙ্গীর সঙ্গে সময় কাটানোকে বিলাসিতা ভাববেন না, সেটাকে সম্পর্কের প্রয়োজন। আর এই মাসে মকর রাশির ভালোবাসা সবচেয়ে সুন্দর দেখাবে দায়িত্ব, স্থিরতা আর নীরব যত্নের মধ্যে। আর সেই যত্নই সম্পর্ককে টেকসই করবে। জুলাই মাসে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো অনুভূতি প্রকাশ না করলে সম্পর্কের গভীরতা অনেক সময় বাহিরে থেকে বোঝা যায় না। আপনি ভালোবাসেন ঠিকই, কিন্তু সব সময় তা দৃশ্যমান করেন না। সঙ্গী
তখন আপনাকে স্থিরতাকে নিরাপত্তা ভেবে নিতে পারেন। আবার কখনো দূরত্বও ভাবতে পারেন। তাই এই মাসে ছোট প্রকাশও মূল্যবান। একটি প্রশ্ন, একটি খোঁজ, একটি আন্তরিক উত্তর এই সব অনেক কিছু বদলে দিতে পারে। যারা প্রেমের বিবাহের কথা ভাবছেন তাদের জন্য সময়টা শুরু করার মতো যথেষ্ট সহায়ক। ১ম দিনগুলোতে পরিবারের সঙ্গে আলোচনার পথ খুলতে পারে। তবে এখানে মূল সাফল্য নির্ভর করবে আপনার উপস্থাপনার উপরে। শান্তভাবে সম্মানের সঙ্গে বাস্তব কথা বললে অন্য পক্ষ আস্থা পাবে। সম্পর্ক যদি সত্যি গভীর হয় তাহলে ধীরে এগোনোই শ্রেয়। মকর রাশির স্থির চরিত্র এই সিদ্ধান্তকে শক্ত ভিত্তি দিতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনে মকর অনুকূলতা থাকবে, কিন্তু সেটিকে ধরে রাখতে হলে পুরনো সন্দেহ, অপ্রয়োজনীয় কড়াকড়ি আর চুপচাপ অভিমান এড়িয়ে চলতে হবে। সম্পর্কের ভেতরে ভালোবাসা থাকলেও আর যত্ন না নিলে তা ক্লান্ত হয়ে যায়। জুলাই মাস আপনাকে সেই যত্নের গুরুত্ব মনে করিয়ে দেবে। ধৈর্য, কোমলতা আর বিশ্বাস এই ৩টি জিনিস ধরে রাখতে পারলে এই মাসের সম্পর্ক আরো পরিণত পথে এগোতে পারে। সব মিলিয়ে মকর রাশির জুলাই মাস প্রেম ও বিবাহিত জীবনে খুব নাটকীয় নয়, কিন্তু গভীরভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই মাস আপনাকে শেখাবে সম্পর্কের উন্নতি সবসময় বড় ঘটনা দিয়ে হয় না। অনেক সময় ছোট আ আ মানে নিয়মিত সৎ আচরণ দিয়েই হয়। প্রেমে আকর্ষণ থাকবে, বিশ্বাস গড়ার সুযোগ থাকবে, আর ভুল বোঝাবুঝি হলেও তা সমালোচনার জায়গা থাকবে। বিবাহিত জীবনে সামান্য অনুকূলতা থাকায় আপনারা একে অপরকে একটু বেশি সহনশীলভাবে দেখতে পারবেন। আর এই মাসে আপনার শক্তি হবে বাস্তবতা। আপনি জানেন কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে পরিকল্পনা করতে হয়, আর কিভাবে ধীরে এগোতে হয়। সম্পর্কেও সেই গুণই কাজে লাগবে। যদি আপনি স্নেহের জায়গাটিও সমানভাবে রাখেন, সঙ্গীর মন বোঝার চেষ্টা, সময় মতো কথা বলা আর অকারণ কঠোরতা কমানো, এই ৩টি অভ্যাস জুলাই মাসকে আরো শান্ত করতে পারে। পারিবারিক পুরনো অমিল যদি মাঝে মধ্যে মাথা তোলে, সেগুলোকেও জেদে না বাড়িয়ে আলোচনায় দিয়ে মিটিয়ে দিন। আর্থিক স্বস্তি থাকলেও সঞ্চয়ের দিকে নজর রাখুন, কারণ ভবিষ্যতের শান্তি সেখানেও লুকিয়ে থাকে। এই মাসের উপায়ও সহজ। মাসের দ্বিতীয়ার্ধে কম লবণ খাওয়া, রবিবার লবণ না খাওয়া, কন্যাদের পূজা করা আর তাকে মিষ্টি খাওয়ানো, এই ধরনের সরল আচার মনকে সংযত ও ইতিবাচক রাখতে সাহায্য করতে পারে। নিয়মিততা, বিনয় আর বাস্তব ভালোবাসাই মকর রাশির এই মাসের আসল চাবিকাঠি। তো আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমে আমরা নিয়মিত নিয়ে আসি বাস্তবসম্মত রাশিফল, প্রেম, বিবাহ আর জীবনের প্রয়োজনীয় জ্যোতিষ ব্যাখ্যা। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।